প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির কাজ শেষ হয়েছে মাত্র ৮৫%। এরই মধ্যে সংযোগ সড়কের নকশা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, সরকারি নকশা উপেক্ষা করে কুড়িগ্রামের ফুলবাড়ী অংশে বাঁকানোভাবে সংযোগ সড়ক নির্মাণ করায় দেখা দিয়েছে দুর্ঘটনার শঙ্কা। ২০২৩ সালের ৮ মার্চ শুরু হয় লালমনিরহাটের রত্নাই নদীর ওপর সেতুটির নির্মাণ কাজ। জেলার সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি লিমিটেড প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি নিয়ে কাজ করছে। ১৩০.৮ মিটার দীর্ঘ এ সেতুর জন্য সরকার অধিগ্রহণ করেছে প্রায় ২৮৫.৯ শতক জমি। তবে মূল সেতুর কাঠামো দৃশ্যমান হলেও নতুন করে জটিলতা তৈরি হয়েছে সংযোগ সড়ক নির্মাণ নিয়ে। স্থানীয়দের অভিযোগ, সরকারি নকশায় সোজা সড়কের পরিকল্পনা থাকলেও বাস্তবে ফুলবাড়ী অংশে রাস্তা বাঁকানোভাবে নির্মাণ করা হচ্ছে। এতে নতুন মোড় তৈরি হয়েছে, বাড়তে পারে দুর্ঘটনার ঝুঁকি। এখানে কি ঘুষের কারবার না ডাকাতি কারবার? পশ্চিম দিকে বাঁকা হয়ে টার্নিং মোড় হয়ে গেছে। পাকা রাস্তা তৈরি হয়ে যায়, এটা যদি থাকে তাহলে তো এখানে অ্যাক্সিডেন্ট বেশি হবে। বর্তমানে রত্নাই নদীর ওপর পুরনো স্টিলের বেলি ব্রিজ দিয়েই চলাচল করছেন দুজেলার মানুষ। দীর্ঘদিন ব্যবহারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া সেতুটিতে বড় যানবাহন চলাচলের সময়ে প্রায় সৃষ্টি হচ্ছে যানজট। স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি পরিদর্শন করেছে সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার টিম। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে এখনও সংযোগ সড়কের কাজ চূড়ান্ত হয়নি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। আমরা তাদের দাবিটাও আমাদের এক্সচেঞ্জ স্যার এসে শুনে গেছে এবং এটার জন্য জরুরি পদক্ষেপ যতটুকু দরকার আমাদের রোড সেফটি অফিস নিবে বলে জানিয়েছে। জমির পরিমাণ বা কি বিষয় এগুলা যাচাই বাছাই করে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়রা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর নির্মাণাধীন এ সেতুটি চালু হলে লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দাদের যাতায়াতের নতুন গতি আসবে। সময় সংবাদ, লালমনিরহাট।